আমি খুব গ্রেটফুল ভগবানের কাছে যে মা সমস্ত নাতি নাতনিদের কাছে পেয়ে তারপরে মা ইহলোক থেকে গেলেন। আশা করি পরলোক বলে একটা কিছু আছে যেখানে মা নিশ্চয়ই শান্তি পাবেন। বাবা অনেকদিন আগেই চলে গেছেন, মা গত হলেন। মা আমাদের রেখে গেলেন আরো কিছু ভালো কিছু করে থাকার জন্য। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মার সঙ্গে সবাই প্রার্থনা করেছেন এবং তোমরা যারা আজকে এসছো সবাই আমার মার জন্য প্রার্থনা করেছো। তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ। আর যারা মার জন্য এত কিছু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসন থেকে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে, তার সমস্ত সবাই যারা মাকে এত সাহায্য করেছেন তাদের জন্য আমি অনেক অনেক তাদের কাছে আমি কৃতজ্ঞ। মাকে হারানোর থেকে বড় তো আর দুঃখের কিছু হতে পারে না। মাকে হারানো, সেটা সেই পরিস্থিতি, সেই সিচুয়েশনের সাথে ডিল করা, এটা যার উপর দিয়ে যায় সেই বোঝে। ওনার সাথে আমার একটা খুব ভালো স্মৃতি রিসেন্টলি আছে। আমরা একটা আউটডোর করেছিলাম দেরাদুনে, প্রায় 1 মাস। সেই আউটডোরে ওনার সাথে আমার গল্প গুজব আড্ডা চলতো। ওই জন্যেই দুদিন অপেক্ষা করতে হলো, কারণ ঋতুর ছেলে সেও অনেক দূর, প্রায় 20 ঘন্টা ট্রাভেল করে, 17-18 ঘন্টা ট্রাভেল করে সে এসেছে। সে আসতে চেয়েছে, কারণ মানে মাসিমাই তো করে পিঠে মানুষ করেছে ছোটোবেলায়। তো আমি এই ইমোশনটা ভীষণভাবে বুঝতে পারি যে শেষবারের মতো নাতি নাতনি দেখবে, তাতে বোধহয় আত্মার তো বিনষ্ট হয় না। আত্মা বলে যদি কিছু থাকে তাহলে তার একটা মানে একটা পরিপূর্ণতা হয়তো লাভ করে। আর একটা কথা বলতে চাই যে মা যারা হারিয়েছেন তারা তো তার বেদনা জানেন, আর যাদের মা আছেন তারা যেন মাকে খুব যত্ন করে রাখে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।